ঘাসমারা বিষকে আত্মঘাতী হওয়ার চেষ্টা, যুবকের হাসপাতালে ভর্তি। আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বামুনহাট এলাকায়। আজ দুপুর প্রায় 12টা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয় বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সচিন নন্দন এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে সাফিকুল শেখ সকালে বামুনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটপুয়াতর কোঠি এলাকার তার শ্বশুর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সূত্রে জানা যায়, তিনি বাড়ির ভেতরে না গিয়ে বাইরে বসেছিলেন। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বাইরে এসে দেখেন তিনি ঘাস মারার বিষ খেয়েছেন। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ওই যুবক নিয়মিত অতিরিক্ত মদ্যপান করতেন, সেই কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসুন শুনি শ্বশুরবাড়ি ও প্রতিবেশীর বক্তব্য। কখন খেয়েছিল উনি বিষ? কখন খাইছে আমি তো বলতে পারি না, আমি তো দোকানে যাইতে সকালে খাইছি। ওনার বাড়ি কোথায়? আমার গয়ে বাড়ি না, ওই যে বিষ খেয়েছে তার বাড়ি কোথায়? এই সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ সচিনন্দন। হ্যাঁ, এখানে কার বাড়িতে আসছিল? পোয়াতরকুটিতে শ্বশুর বাড়ি। বিষ শ্বশুরবাড়িতে এসেই খাইছে? হ্যাঁ। তারপর ওনাকে কে নিয়ে আসলো হাসপাতালে? হাসপাতালে ওই যে ওদের জ্যাঠানি আর আমি। আচ্ছা, আমাকে পঞ্চায়েতে দিয়ে ফেলাইছে, চন্দন পঞ্চায়েত দিয়ে। আচ্ছা, কি কারণে বিষ খেলো? এলা কী কারণে বিষ খেয়েছে আমি তো বলতে পারি না। আমি মোবাইল চার্জ করতে গেতেছি, এলা যায় দেখে ওই রকম করে ওষুধ খেয়ে বসিয়েছে মানুষ। এলা আমাকে বলে, তা যাও তো। এলা ওই যে এদে আসলে কেউ বললো, বলে দুজনে যাও, যাই রুগীতে নিয়ে যাস হাসপাতালে নিয়ে যা, ভর্তি করো। কতদিন আগে বিয়ে হয়েছে ওনার? ওই যদি বলো বিয়েটা কতদিন আগে, মানে ছেলেটার বিয়ে কতদিন আগে হয়েছিল এই পোয়াতরকুটিতে? বিয়ে কতদিন হয়েছে? আপনার নাম কি? আমার নাম মানিকজন। বাড়ি আপনার ওখানেই পাশেই? হ্যাঁ, আমার বাড়ির পাশেই। ওনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুর, না না, ওই যে বিষ খেয়েছে ওদের শ্বশুরের নাম জালাল। कब हुआ था ये घटना? मैं तो घर से आई निकाल के, ये लेके बैठे हैं, मुझे तो पता भी ना हो। अच्छा, मेरी तबीयत खराब हो रही। आप कहाँ रहते हैं? मैं तो दिल्ली रहूँ। कब आया यहाँ? यो 1 हफ्ता हो गया, शुक्रवार को आए थे, अगले शुक्रवार को आए थे, आपको शुक्रवार को 1 हफ्ता हो गया। ये कब आया इस घर में? घर में ना आया ये बाहर ही था। ये कहाँ रहता है जो जहर पी लिया? वो यहाँ रहे, पता नहीं क्या नाम है? साहिबगंज। साहिबगंज। उधर तो उनका बाड़ी है, हाँ, बारी घर है। और ये ससुराल कब आया था? ससुराल पता ना, सुबह आई, कहा आई, किस टाइम आई, हमें पता ना। घर ना जाता। अच्छा, आज सुबह ही आया? हाँ, वो ससुराल। बाहर ही बैठते, घर ना जाता है। अच्छा अच्छा, घर भी नहीं ना, घर ना घुसा। जाते है, और बाहर बाहर ही बैठ जाते हैं। बैठ जाता। सड़क पे। तो बाहर जब रहता आया है तभी वो जहर पिया हुआ था? पता ही ना, मुझे ये नहीं मालूम ना, अच्छा, ये मुझे ना मालूम ये बात। आप लोग जब घर से निकला तो क्या देखा? घर से निकला तो नू करे करे वो खा के बैठे, तो जब भी मैं घर में से निकल गई, मैं देखी हूँ। अच्छा, उसके बाद हॉस्पिटल लेके आया। हाँ, बस आपका कौन लगता है ये छोटे वाला बहन की जमाई है। जमाई है। जमाई ना गया। अच्छा अच्छा अच्छा, आपका घर कहाँ है? मेरे घर दिल्ली गाजियाबाद। नहीं, आपका वो जो मायका? मायका यो गया बरी। गयावाड़ी। आपका नाम? मेरे नाम है रेजिया।